বাংলার মাটিতে একজন ভক্ত যার নাম রঘুনাথ দাস। আজকে আমরা এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করব বাবা। তার বৈরাগ্যটা কেমন ছিল ছোটবেলা থেকে। মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে। আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নয়। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা, যারা ভজনের পথে নেমেছো তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে এটা তাদের মাথায় আসে না, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয় রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো, যারা ভজনের পথে নেমেছে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে, যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা, কোনো কথাই কান দেবে না, শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সে বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। তো এই যে বাবা সংসারে অনাসক্তি মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি, অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শ্রীপাদ। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তা যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না? এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছিল। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবেন। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে, মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আমরা কি কোনদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না?
সেদিন আমার ভগবান বলেছিল তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসবো, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো, আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল, নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না, ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা, দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনে ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত, আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো, মানে যারা যারা পার্শ্বদ ছিল সত্য কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছে, এটা করেছিল আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গন। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে, আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা, কই শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, সে তো ব্রহ্মা চুরি করেছিল, তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ, দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটল ব্রজের মাটিতে, গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে, একবার দেখা দে, একবারে দেখা দে, কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না, দেখা দেখা দে, ওরে কানাই রে, দেখা নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা সাত হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত গুহার নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ জানো আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেঁধে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে, কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না, আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন?
তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। হ্যাঁ আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে, শোন এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি। উলু কই? আমাদের সোনার নদিয়া। উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই। বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তোরা দেখি যা, তাই গৌর করিবে। ওরা দেখে যা, দেখে যা। তোরা দেখে যা, তোরা দেখে যা। ওটার কালো বরণ নাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ওগো তারে এখন চেনা দা। আমাদের সোনার নদিয়ায় তাই গৌর করিবে, হরিবে হরিবে। ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। একেবারে নেতাই চাঁদ সিদ্ধান্ত দাদার কাঁধে উঠেছে। আর এমন করে কাঁধে উঠে বাবা চাপ দিয়েছে, 7 হাত থেকে একেবারে 3.5 হাতে চলছে। মানে 7 হাত থেকে 3.5 হাত, মানে বেটে করে দিয়েছে। এইবার আমার নিমাই পণ্ডিতের কাছে এলো। আমার প্রভু বললেন, শোনো শ্রীরাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আসতে পারে না, তোমাকে জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলার মাটিতে খানাকুল। তোমার নাম হবে শ্রীরাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। সেই হুগলি জেলার মাটিতে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার হুগলি জেলার মাটিতে আছে আজকে যার কথা বলবো, জায়গাটা কোথায়? আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবনে। বলি উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। এই আদি সপ্তগ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরিবল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে? একটা কথা মনে রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? তীর্থে যেতে গেলে কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো, একবার রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধা কুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়। জানো তো?
কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিই। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠে বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতার ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল, ও তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড় দিয়ে, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সব থেকে বড় পাপ তো ওটাই, যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে গো, রাধে গো, যাকে আমি আগে বলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল, বেশ, তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি, আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ, তা মন্দ হবে না। তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে, বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, সমস্ত তীর্থ, জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একেবারে কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে, বাবা সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার, তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখনো নাকি আমি পাপী? কি করে আমি পাপী হলাম? বলে শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশে পাই। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো রাধে, তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড।
তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে, এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও, আর ছিদ্র যদি করে দাও ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে। হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে, কখনো নয়। বলে তাহলে কি করবো, বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না, আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকলে তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারি, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারি, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, হৃদয় গৌর করিব। এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গে জল পবিত্র হয়ে গেল, আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধা রানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে, কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, ওই রাধা রানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধা রানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না, তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমের সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো, তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকে ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনের। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনের রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব।
হাজার খেলনা দেয়, ভালো লাগে না। ছোটবেলা থেকে তার একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা, তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা। একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি, 4 লক্ষ বার মানব জনম। আর যারা সকাল সকাল নেমে গেছে, মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবৎ স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই। কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারেই আলাদা, আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে। আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমিও একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান। সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে। আচ্ছা মা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? কিছু বুঝবে? কিছু বুঝছে না, কিন্তু কেঁদে যাচ্ছে। গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে। তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে, রঘু, ও রঘু, এখানে আয় তো দেখি। এই রঘু, সত্যি করে বল তোর কি হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস, আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ উঠে এসে বাবা ধন্যবাদ প্রণাম করেছে, প্রণাম করে বলছে, হে গুরুদেব আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে।
কি কারণে, কি চাস তুই, কার জন্য কাঁদছিস? গুরুদেব, আমার একটাই মনে ভাবনা, আমি কি তারে পাবো না? গুরুদেব, আমি কি তারে পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দরস দরস বলো না গুরুদেব, আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর, ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো, আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন, আই নরেন আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে। আর আমার ঠাকুর কি করেছে, নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে, কি দশা হবে? মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে, ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে। উঠে পড়েই বলছে, এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না। দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যারে নরে, যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে, সাদে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে, ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে, যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস, তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোটবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে, আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ দেখা দেখা দে, হরে কৃষ্ণ দেখা দেখা দে।
আশ্রমে রইল রঘুনাথ বাবা। এদিকে নামাচার্য হরিদাস লক্ষ্য হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে, হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ সবথেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে, এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না। আমি প্রসাদ ভুজি, আমি বড় ভক্ত? না। আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইয়েছি, আমি বড় ভক্ত? না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে, এই তো এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়? আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে, দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বোঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন হুবাহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবাহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়, হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত, যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল, হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেক গহনা পড়ে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস,
ও বাবা জীর্ণ মলিন শত ছিদ্র কৃষ্ণ একেবারে দুঃখ দেখা রঘুনাথ শয়ন করতো মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি কিছু চাহি সব সময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না? পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল, কিন্তু বাড়িতে গেলে কি হবে? বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। কি গো মাইরা, ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছে বাবা কেদারনাথ বদ্রীনাথ। একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা হয়, নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না, ওটা বাইরের নাম। দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরতে হবে। আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম বন্ধ হয়ে যাবে। তাই গৌরব রঘুনাথ বলছে, ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নিরজন জায়গা, এই রকম নিরজন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, অত সোজা নয়। এক সপ্তাহ রঘুনাথ কিছু খায়নি, এক সপ্তাহ।
ভাবতে পারছো অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে দুদিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি গো, বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ, শুনলাম তুই নাকি এক সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছ না, তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে। তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক পোশাক, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তারে পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা তোর কি হয়েছে, তুই কিসের জন্য কাঁদছিস? এক সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি আমায় দেবে। কেন দেব না বাবা, একবার একবার তুই বল না বাবা কি চাস। না ওই রকম করি নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেব, বল তুই কি চাস। মনে রেখো তুমি ত্রিসত্য করেছো, তাহলে দাও, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে আমাদের প্রাণে বাঁচে না, তুমি কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। জেঠু কেউ বোঝে না
তুই তো কেঁদে কেঁদে মরে যাবি কৃষ্ণ কৃষ্ণ বলে। বলদেব আচার্য ছুটে এসেছে খবর পেয়ে। ছোট্ট একটা বালক কৃষ্ণ প্রেমে বিভোর, খাওয়া দাওয়া বন্ধ করেছে। কি গো, পারলাম না এইরকম সন্তান তৈরি করতে। হলো না। বলদেব আচার্য এসে বলছে, হ্যাঁ রঘু, তুই কি পাগল হয়েছিস? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুই কি পাগল হয়ে যাবি? গুরুদেব বলো না, আমি কি তারে পাবো না? আমি যদি তারে না পাই, হে জীবন আমি আর রাখবো না। পাবি বাবা, পাবি, তারে তুই পাবি। তবে শোন, কৃষ্ণ বলে কাঁদিস না। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ। কৃষ্ণ বলে কাঁদতে হবে না, ওই কৃষ্ণ বলিতে গৌর হয়ে এসেছে। একেবারে কৃষ্ণ বলে না কেঁদে, একেবারে গৌরী বলে গৌরী নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে করুণা যেই আজকের বাবা যেই বলেছে কৃষ্ণ বলে কাঁদতে হবে না, কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া। গুরুদেব মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে, হ্যাঁ তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয়, আজকে থেকে গৌর দর্শনে যাবি। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদিয়ায় একবার ঘুরে আসি, তোর কৃষ্ণ দেখি আনি। আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। বাবা যেদিন নদিয়ায় গেছে, গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। দর্শন হলো না, অত সোজা নয়। গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ। হাজার বার যদি মনে করো আমি দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব না, কৃপা যতদিন না হবে তুমি 10 বার যাবে আর 10 বার ফিরবে, হবে না। আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না। সে যেখানে থাকো বাবা, তুমি যদি যেতে না পারো, গুরু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস যাদের আছে বাবা, তারাই বিশ্বাস করে। আর যাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই, কিন্তু যাদের বিশ্বাস আছে। তো আজকে কি করেছে, রঘুনাথ গেল কিন্তু শুনল নিমাই সন্ন্যাসী। তাহলে কি হবে, ফিরে এলো কিছুদিন পর। তা ফিরে এসেছে বাবা, কিছুদিন পরই আমার মহাপ্রভু এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে। এটা আপনারা জানেন, নিমাই সন্ন্যাসের পর। জরাধে ভক্তচরণে আমার একটা নিবেদন, কেউ বারে বারে হরিবাসরে আসবেন। আমি বলছি বলে যেন কেউ কষ্ট পাবেন না বা মনে কিছু করবেন না যে কীর্তনিয়া বলছে, কিন্তু বারে বারে যদি আসেন তো কীর্তনের একটু ব্যাঘাত হয়। তার জন্য আপনাদের কীর্তনের শেষে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে কি করেছে বাবা, রঘুনাথ যখন খবরটা পেয়েছে অদ্বৈত আচার্যের ঘরে সন্ন্যাসের পরে নিমাই এসেছে, তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনাথ গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। আর শান্তিপুরে যেই না গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে কি দেখছে জানো, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। আস্তে আমাইরা
সন্ধ্যেবেলায় আমাদের ভজনটাও হয়ে যাবে আর কীর্তন শোনাটাও হয়ে যাবে, মানে আমাদের ভজনও হবে আর শ্রবণও হবে আর কীর্তন গাওয়াও হবে। একটু উলুধ্বনি দাও দেখি। রসে তনু ঢর ঢর গহুর কিশোর বর, আরে রসে তনু ধর ধর গহুর কিশোর বর, রসে তনু ঢর কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা তাই গৌর হরি বল হরি বল, ভক্ত বিনা নাহি জানি অন্য, নাহি জানি অন্য। সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে আছে রঘুনাথ। কীর্তন শেষ হলো, সবাই প্রণাম করলো, আর রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বাবা একেবারে শুয়ে পড়ে দণ্ডবত। ওই যে বললাম ভক্ত ভক্তরেই চিনতে পারে, যেই না রঘুনাথ দণ্ডবত সঙ্গে সঙ্গে হাতটা ধরে তুলেছে, বাবা বাবা এই তো সেই পেয়ে গেছে আমার আপনজন। নিতাই চাঁদকে বলল, দাদা আমি যে পাত্রে প্রতিনিয়ত প্রসাদ পাই ওই পাত্র থেকে প্রসাদ এনে আমার রঘুনাথকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। যারা এতদিন সঙ্গে ছিল তারা মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেল না, আর আজকের প্রসাদ পেয়ে গেল। আর যেই না প্রসাদটা দিয়েছে বাবা, ভক্তি তো পেয়ে গেল, ভগবত দর্শন হয়ে গেল। তা কিছুদিন থাকে রঘুনাথ মহাপ্রভু চরণ সেবা করে, আর সেবা করতে করতে আজকে বেশ কিছুদিন কেটে যাবার পরে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এবার আমি ঘরে ফিরব, আমাকে যেতে হবে জগন্নাথ ধাম, পুরী ধাম। থাকো তুমি এখানে, তোমার বাবা মা রাজত্ব দেখভাল করো, চলে যাও তুমি তোমার আদি সত্য গ্রামে ফিরে যাও। না না গৌরহরি, আমি তো ফিরে যাব বলে আমি তোমার চরণে আসিনি, তুমি কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ? আমি ফিরবো বলে আসিনি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রঘুনাথ একটা কথা মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করো। মর্কট কাকে বলে? বানর। হনুমান কিন্তু ত্যাগী, আর বানর ভোগ। ওই জন্য মহাপ্রভু বলছে বাবা চৈতন্য ভাগবতে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। লোক দেখানো বৈরাগ্য যেন তুমি ধারণ কোনোদিন না করো। যেটা তুমি সঠিক ভজনের পথে আগাতে পারবে, তুমি সেই ভজনের পথে আগাও, কিন্তু লোক দেখানি ভজন তুমি কোনোদিন করবে না। তাই পড়াশোনা করেছো, বড় হয়েছো, বাবা মার কাছে ফিরে যাও, আর বাবা মার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি তো পৃথিবীতে জমিদারি দেখবো বলে আসিনি, আমি তো বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলো, মিছে মায়ায় ভক্ত হয়ে বিজ্ঞ
হইন। তুমি কেন বোঝো না, কেন বুঝতে চাইছো না? আমি তো এই দেহটা কৃষ্ণ সেবার জন্য পেয়েছি। কে গো, এখানে আমরা এতজন ভক্ত জানি, সবাই কৃষ্ণ ভক্ত হব বলে এলাম, আর হলাম কি মায়ার ভক্ত, মায়ার দাসত্ব করছি। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস, কিন্তু না, জানো মনে পড়ে গেল এই যে কৃষ্ণ দাস হতে হবে। তো আজকের রঘুনাথ এতটাই ভজন পথে আগিয়েছে, তথাপি আমার মহাপ্রভু সঙ্গে নিল না। কেন নিল না? অত সোজা নয় বাবা, একটা কথা মনে রেখো, এই জগৎটা না বাবা অনেকের পিছনে লাগার ভক্ত অনেক আছে। দেখবেন তুমি তোমার আচরণ করতে পারবে না, কিন্তু যারা আচরণ করছে বাবা তাদের পিছনে লাগতেই আছে, লাগতেই আছে। হ্যাঁ, কিন্তু তুমি বাবা এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো তো, প্রসাদ তো বাদ, এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো, পারবে না। এখন তো বাবা বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। যার 5 দিন খাবে বলে বাবা ওই 15 দিন আমার দ্বারা হবে না, 5 দিন খাবে বা ওই যে 1 সপ্তাহ খাবে বা 3 দিন, সন্তান হয়েও পাচ্ছে না। কিন্তু বাবা মনে রেখো এই যে সময়টা সব থেকে শুদ্ধ সময়, ব্রহ্মচর্য পালন করা হয়। পিতা মাতা মরে গেলে আমরা না বলি না অসহজ হয়েছে, অসহজ হয়েছে, না, সব থেকে শুদ্ধ তুমি তখন, কারণ তুমি এই যে হংসী আহার করছো, তুমি ব্রহ্মচর্য পালন করছো, তুমি মেঝেতে তুমি ক্ষৌর কার্য করছো না, তারে তোমার মতো পবিত্র সেই সময় আর কেউ থাকে না। যারা প্রকৃত জ্ঞানী হবে তারা কোনোদিন বলবে না ওইটা অসহজ, তোমাকে ছুঁলে আমি অপবিত্র হয়ে যাব, না, তোমাকে ছুঁলে আরো আমি পবিত্র হব। কেন? তখন তুমি ব্রহ্মচর্য পালন করো, আর তোমার মতো পবিত্র তখন আমিও পর্যন্ত নয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই রঘুনাথ কি করেছে বাবা? রঘুনাথ যখন ফিরে এসেছে, রঘুনাথ ফিরে এলো, মহাপ্রভু সঙ্গে নিল না, কিন্তু একটা কথা বলেছিল, রঘুনাথ তুমি ভজন করে যাও, যেদিন সঠিক সময় হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিয়ে নেব আমার কাছে। ওই জন্য বাবা যে যত ছটফট করি না কেন, যার যখন কৃপা হয়ে যাবে সংসারের মায়াতে কেউ আর বেঁধে রাখতে পারবে না, সব মায়ার দড়ি ছিঁড়ে দিয়ে সে কৃষ্ণ পাবার লালসায় ছুটে যাবে। যেটা নরোত্তম করেছিল, যেটা জমিদার লালা বাবু করেছিল, ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে বাবা। তো আজকে কি করেছে? রঘুনাথকে আটকাবার জন্য রঘুনাথকে বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম ছিল তার রত্নাবতী। এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হলে কি হবে? যে সময়টা ছিল ফুলসজ্জার রাত। মায়েরা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। বেশ, হরি বল। তা যেই না আচ্ছা, ঠিক আছে, 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 উনি সময় চলে আসবে, আমি সময় ছাড়ছি। হরি বল। তো আজকে রঘুনাথকে সংসারে আটকাবার জন্য বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী ছিল বাবা সহধর্মী। ফুলসজ্জার ঘরে রঘুনাথ বসে বসে কাঁদছে, আর রত্নাবতী গিয়ে প্রশ্ন করেছিল, স্বামী কাঁদছো কেন তুমি? আস্তে আস্তে কথা নয়, আস্তে আস্তে আস্তে, এখন তো আসছে না, সময় আছে, একটু আস্তে। তো রত্নাবতীর সঙ্গে বিবাহ হলো। বিয়ে দেওয়ার পর এইবার ওই রত্নাবতী বলল, বলো তুমি কার জন্য কাঁদো? আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে তোমার বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, এই রাতের অন্ধকারে এই সংসার থেকে আমি কৃষ্ণ চরণে তোমায় পাঠাবো। রত্নাবতী
মনে রেখো এ জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না। রত্নাবতী বলেছিল আমি তোমার সহধর্মিনী, নাই বা পেলাম তোমার 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। কি গো পারবে কোনদিন? ফুলসজ্জা রাত্রে স্বামীকে চিরজনমের মতো বিদায় দিতে দিয়েছিল রত্নাবতী মা, কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল, যদি কোনদিন কৃষ্ণ পাও একবারে জীবনে তো আমার হবে না, একবার ওই কৃষ্ণ চরণে আমার নামটাকে জানিয়ে দিও। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল রঘুনাথ। গেল কোথায়? পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। এইবার রঘুনাথের বৈরাগ্যটা দেখে। যখনই বাবা যেটা শুনেছিল রঘুনাথ সংসার ত্যাগ করে পুরী ধামে গেছে, তখন বাবা অন্ন বস্ত্র অর্থ রঘুনাথের জন্য পাঠায়, আর রঘুনাথ সেইগুলো নিয়ে ওই বৈষ্ণব সেবা ভক্ত সেবা দেয়। কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ নয়। কেন বাবা? এটা মৌমিতা বলছে না, মহাপ্রভু বলে গেল কাউকে যদি দিতে চাও কিছু তোমার ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। অনেকে আছে না বাবা, স্টেজের উপরে উঠে কাউকে নাম ধরে ধরে ডেকে বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে না। তাতে কি হয়? তাতে তাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়, সমাজে দেখিয়ে দেওয়া হয় ওর অন্যের অভাব, বস্ত্রের অভাব, ওই জন্য আমি ওকে দান করছি না। এটা মৌমিতার কথা নয় বাবা, যেন ভুল বুঝবেন না। বলছে মহাপ্রভু রঘুনাথকে, তোমার বাবা যেটা অহংকার আর তোমারও সেই অহংকার আসবে, আমি পছন্দ করি না রঘুনাথ। বন্ধ করে দিল, খবর দিল আদি সত্য গ্রামে কেউ যেন অন্ন বস্ত্র কিছু না পাঠায়। দিন চলে কি করে? লোকের দ্বারে দ্বারে মাধুপুরি করে খায়, সেটাও মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে কি করি? আনন্দ বাজারে বসে থাকে। আনন্দ বাজার চেনো তো? ওই জগন্নাথের প্রসাদ যেখানে বিক্রি হয় ওটা আনন্দ বাজার। ওইখানে রঘুনাথ বসে থাকতো, আর যা যা প্রসাদ বেশি হতো রঘুনাথ ওই প্রসাদই পেত। তাতেও প্রভুর পছন্দ নয়। তাহলে কি করবে? মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, অত সোজা নয়। কৃষ্ণ ভজন এমনি এমনি। তাহলে কি অনাহারি অনিদ্রায় কাটাবি না? তাহলে কাটাবি কি করে? ওই জগন্নাথের সিংহ দুয়ারে বসে আছে রঘুনাথ। 1 সপ্তাহ হয়ে গেল কিছু খাচ্ছে না। এগো বাঁচতে কি আর পারে? কিছু তো মুখে দিতে হবে। কি দিচ্ছে? জগন্নাথের নালা দিয়ে প্রসাদই ভেসে যাচ্ছে, পচা গলা প্রসাদ। রঘুনাথ তুলে নিয়ে ধৌত করে লবণ দিয়ে সবে মুখে দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে চেয়ে যেই না তাকিয়েছে, মহাপ্রভু প্রসাদই চাইছে না। না প্রভু না, এটা তো পচা প্রসাদ। ওরে মূর্খ, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন গলা হয়? প্রসাদ কোনদিন বাসি হয়? প্রসাদ জীবনে পচে যায় না। প্রসাদ প্রসাদই হয়। ভগবান সেবা করলে প্রসাদ, ভক্ত সেবা করলে মহাপ্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে। জোর করে রঘুনাথের হাত থেকে আমার মহাপ্রভু ওই পচা গলা প্রসাদ কেড়ে নিয়ে বদনে দিয়েছে। মহাপ্রভু এই ভক্তের উচ্ছিষ্ট বড় ভালোবাসেন। আর যেই না বদনে দিল, সঙ্গে সঙ্গে রঘুনাথ জড়িয়ে ধরেছে চরণ দুখানা। মহাপ্রভু বলছে, ওরে তোর আশ্রয় চরণে নয়, আয় আয় আমার বুকে আয়। রঘুনাথ, আজ থেকে জানলাম তোর মতো ভক্তে, তোর মতো বৈরাগ্য আর পৃথিবীতে কারোর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। রঘুনাথ চলে গেল রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে বলে কাঁদলো। রৌদ্র প্রখর তাপ,
রাধারানী নিজের বস্ত্রটা আচ্ছাদন করে রেখেছে, পিছনে তাকিয়ে দেখলো রাধারানী একা দাঁড়িয়ে আছে। রঘুনাথ বলল, রাধে তোমাকে একা নয়, কৃপা করে তুমি যুগল রূপে দর্শন দাও। রাধা কুণ্ডের তীরে যেখান থেকে রঘুনাথের উৎপত্তি হলো, সেইখানে জীবনের শেষ সময় আমার যুগল মাধুর্য দর্শন করলেন। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালে স্বামীর ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো, ললিতা বিশাখায়া আস্তে সবাই দেখি যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে। পত্রের পাতা হে পাতায় দিচ্ছে কদতাল, আরে কেন ডাকে নাকি রামা, নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল